সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন গ্লোব টিভি লাইভে, যেখানে আপনারা কিন্তু একদম সরাসরি কথা বলতে পারছেন 25712255 এবং 40081437। সঠিক দিশা মানেই জীবনে যাই সমস্যা থাকুক না কেন তার দিশা তো রয়েছেই, এবং সেখান থেকে বেরিয়ে আসার ওয়ে আউট আছে, আর তার জন্যই রয়েছেন আচার্য শ্রী দুলাল। আজকেও স্টুডিওতে উপস্থিত রয়েছেন, তাকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন, এবং আমি জানি বহু মানুষ আছেন যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আমার এই অনুষ্ঠান ভীষণভাবে পছন্দ করেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা আছেন দেখছেন এখন এই অনুষ্ঠান, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু ওয়েদারটা একটু ডিস্টার্ব, ঠান্ডা গরম লেগেই আছে প্রত্যেকটা মানুষের। আমি খুব ভুক্তভোগী, যার জন্য আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বসার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছ থেকে। অসুবিধা হচ্ছে আপনাদের, কিন্তু অসুবিধা নেই, আমি আপনি শুধুমাত্র প্রশ্ন করুন, আমি উত্তর দেবো। একদম একদম। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে যে 2025 তো আসছে, একদম তার আগে 24শে ডিসেম্বর কিন্তু বেশ ভাবাচ্ছে। একদম। হ্যাঁ, কেন ভাবাচ্ছে? কেন? বিষয়টার কিছু নয়, মানে রোজ তো আমরা পড়াশোনা এই নিয়ে তো কথা বলি, সেগুলো আসবো। বর্তমান 2024 সালটি শুধুমাত্র আমার ব্যক্তিগত জীবন, আপনার ব্যক্তিগত জীবন নয়, আমাদের ব্যক্তিগত জীবন নয়। এই মুহূর্তে পারিপার্শ্বিক বা যদি বলা হয় দেশগত, ভৌগোলিকগত, সেটা রাজনৈতিক দিক থেকে এই মুহূর্তে একটা অস্থিরতা চলছে, এবং আলটিমেট আমরা হয়তো অনেকেই বলছি ভালো আছি, মুখের দিক থেকে বলছি ভালো আছি, কিন্তু সত্যি ভালো নেই। একদম। এই ভালো না থাকার পিছনে অনেকগুলো কারণ আছে। এই যে বর্তমান, সাধারণত আমি এই দেশীয় বিষয় নিয়ে খুব একটা বেশি আলোচনা করি না বা অনুষ্ঠান করি না। বর্তমানে বাংলাদেশ ভারত নিয়ে একটা টালমাটাল অবস্থা চলছে। এই যে বিষয়টা, এটা জ্যোতিষীর মধ্যে বা জ্যোতিষ সাবজেক্টের মধ্যে একটা পার্ট আছে যাকে আমরা বলি মান্ডেন অ্যাস্ট্রোলজি, এবং রাষ্ট্রীয় জ্যোতিষ। এই রাষ্ট্রীয় জ্যোতিষীর দিক থেকে বিষয়টা বিচার্য বিষয়। আমরা সাধারণত যেটা দেখি সেটা হলো ব্যক্তিগত, আমার আপনার আমাদের সকলের ইন্ডিভিজুয়াল জন্ম ছক আমরা দেখি। কিন্তু যখন আমরা রাষ্ট্রের দিক থেকে দেখব, তখন ভারতবর্ষের নির্দিষ্ট একটা লগ্ন আছে, নির্দিষ্ট রাশি আছে। এই ভারতবর্ষ থেকে আমরা যখন ডিভাইড হব, পার্টিকুলার কিছু কিছু স্টেট, যেমন ওয়েস্ট বেঙ্গল, তারও ঠিক এরকম রাশি লগ্নের ব্যাপার আছে, এটা আলাদা পার্ট। কিন্তু এই পার্টের দিকে যদি আমি ঢুকতে চাই, তাহলে 45 মিনিট কেন, মানে 45 ঘন্টা তো অনুষ্ঠানটা শেষ করতে পারা যাবে না। তবে একটা কথা একদম পরিষ্কার বলি, সেটা হলো 2024 যে সাল, 2024 2024 টোটাল নাম্বার যদি করা হয় 8 নম্বর, এই 8-এর মধ্যে কিন্তু খেলা আছে, 8-এর মধ্যেই খেলাটা আছে। আলটিমেট যে সংখ্যাটা আমরা পেয়েছি তাতে মানে বর্ষগত দিক থেকে শেষের দিকে তো ট্রাভেল দেবেই, এটা মাস্ট, এবং তার ফলটা কিন্তু সুদূর প্রসারী। একদম। কিন্তু সেটা অবশ্যই আমাদের ভাবতে হবে, বিচার বিশ্লেষণ করতে হবে, কিন্তু তারপরেও বলি আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। কারণ মাধ্যমিক রেজাল্ট, মাধ্যমিক পরীক্ষার সামনেই, উচ্চ মাধ্যমিক, অনেক ছোট ছোট ভাই বোনেরা আছো যারা এই মুহূর্তে সেমিস্টারের দিক থেকে কেউ ফার্স্ট সেমিস্টার, কেউ থার্ড সেমিস্টার অলরেডি পরীক্ষা দিচ্ছ কলেজ লেভেলে, মাস্টার ডিগ্রি, বা 2025 সালের সূচনা থেকেই বেশ কিছু এক্সাম কিন্তু আসছে, বেশ কিছু পরীক্ষা কিন্তু আসতে চলেছে, তার জন্য প্রিপেয়ার্ড। সেই জায়গায় দাঁড়িয়ে একদম পরিষ্কার মাধ্যমিক রেজাল্ট কেমন হবে, উচ্চ মাধ্যমিক রেজাল্ট কেমন হবে, এবং কি করলে, কোন স্ট্রিম নিলে একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে পারবো, জীবনের সফলতা পাবো, এটা এখন মানে মেন বিচার্য বিষয় হওয়াটা উচিত আমাদের। একদমই। এবং তার সাথে আরো একটা আছে,
অনেকেই আবার কিন্তু নতুন পরিণয় সূত্রে আবদ্ধ হচ্ছে। একদম, একদম, সেটাও একদম। তো পরীক্ষা। সেটাও সেই পরীক্ষা। পরীক্ষায় কতটা আপনি জিতবেন, কতটা হারবেন, বা কতটা একদম ড্র খেলবেন, সেটাও একটা ব্যাপার রয়েছে। প্রত্যেকটা মানুষ জীবনে চায় সুখী হতে, প্রত্যেকটা মানুষ, একদম। আমি আপনি আমরা প্রত্যেকে চাই সুখী হতে। এবং বাবা মা যারা গার্জেন, তাদের দৃষ্টিকোণ থেকে যখন তার সন্তানকে, ছেলে হোক বা মেয়ে হোক, যখন শুভ পরিণতি মানে পরিণয়ের দিকে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, প্রত্যেকের মধ্যে একটা আনন্দ এবং মানসিক আনন্দ, যে আনন্দ কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। উদ্দেশ্য একটা, আমার ছেলে যাতে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে, কিংবা আমার মেয়ে স্বামীর সঙ্গে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, স্বামীর বুকে মাথা রেখে যাতে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। প্রত্যেকটা পিতা, প্রত্যেকটা মাতার এটা কিন্তু মনের আবদার। কিন্তু অনেক সময় আমি দেখেছি, অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি, এই যে আশা ভরসা, সেটা কিন্তু ফুলফিল হয় না। ছেলেকে বিয়ে দিচ্ছেন বা মেয়েকে বিয়ে দিচ্ছেন, মেয়েকে যখন বিয়ে দিচ্ছেন চেষ্টা করছেন মেয়ের হাতে সোনা, গলায় সোনা, কানে সোনা, নাকে সোনা, অর্থাৎ সোনায় পরিপূর্ণ করে দেওয়া যতটুকু সামর্থ্য। তারপর 200 মানুষ হোক, 400 মানুষ হোক ইনভাইট করা, একটা প্রীতি ভোজ। তারপরে আছে অবশ্যই লাইট, সাউন্ড, একদম জমজমার একটা অবস্থা। আলটিমেট কেন করছেন? সবাইকে জানিয়ে শুনিয়ে বিবাহটা দিচ্ছেন, এবং তার উদ্দেশ্য কিন্তু একটাই, মেয়েটা যাতে স্বামীর সংসারে গিয়ে সুখে শান্তিতে থাকে। কিন্তু অনেক সময় দেখেছি 2 বছর বিয়ে হতে না হতে, 4 বছর বিয়ে না হতে মেয়েটা কান্না করতে করতে বাড়ি চলে আসছে, মা আমি ওখানে সংসার করব না, মানে করব না, যদি জোরপূর্বক আমাকে পাঠাও আমি হ্যাঙ্গিং করব, আমি ওখানে সংসার করতে পারবো না, সংসার করতে চাইছি না। সেই সময় আমাদের কাছে দৌড়ে আসেন অনেক মানুষ আমার কাছে দৌড়ে এসেছে। জন্মছক যখন ফেললাম, দেখলাম একদম পরিপূর্ণভাবে মাঙ্গলিক যোগে আবদ্ধ, পরিপূর্ণভাবে কালসর্প যোগে আবদ্ধ, পরিপূর্ণভাবে কেমোদ্রম যোগে আবদ্ধ হয়ে আছে। যখন জিজ্ঞাসা করি এগুলো সমস্যা জানতেন, অনেকেই আছেন বলেন হ্যাঁ দাদা জানতাম কিন্তু কাজ করিনি। কেন করেননি? কেন করেননি? বিশ্বাস অবিশ্বাস দুটোকে রেখে আপনি কাজটা করেননি। আবার অনেক মানুষ আছেন জানতেন না, অজ্ঞতা। আবার অনেক মানুষ আছেন হয়তো জেনেছেন, কাজও করেছেন, কিন্তু কিভাবে কাজ করেছেন জানেন না। আলটিমেট মেয়েটা সংসার করতে পারছে না, এরকম একটা অবস্থাতে আমার চেম্বারে আসছেন। আমি প্রতিকার অবশ্যই করব, কিন্তু একটা কথা সবার আগে বলা দরকার, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মেয়েটার সংসার জীবন এই যে ডিস্টার্ব যেটা হচ্ছে, এটা শুধুমাত্র আপনার সম্মানহানি নয়, মেয়েটার জীবনের সম্মানহানি নয়, মেয়েটার জীবনের বদনাম শুধুমাত্র নয়, অসম্মান শুধুমাত্র নয়, তার জীবনে একটা কিন্তু দাগ, যেটা আপনি লক্ষ টাকা দিলেও সেই দাগটা কিন্তু সরাতে পারবে না। কি না, প্রথম স্বামী সংসার করতে পারছে না, সেটা ডিভোর্স হোক, সেটা এবিসিডি যাই হোক, প্রথম স্বামীর সংসার করতে পারেনি, এটা জীবনে একটা দাগ। আমি পরিষ্কার বলি, তাতে যদি সম্ভব হয় একটা সোনা কম দিন, 50টা মানুষকে কম ইনভাইট করুন, কিন্তু মেয়েটির যদি মাঙ্গলিক যোগ থাকে, মেয়েটা যদি কালসর্প যোগ যদি থাকে, মেয়েদের যে কোনো সমস্যা যদি থাকে, সেটা কোনো একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে আলোচনা করে, সংশোধন করে, জটক বিচার করে তারপর বিবাহ দেওয়াটা আমার ব্যক্তিগত মত ভীষণভাবে উচিত। একদমই। একজন বন্ধু রয়েছেন, দেখিনি কি রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি রাকেশ বিশ্বাস বলছি বনগা থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিজের জন্য জানতে চাই। ডেট অফ বার্থ? 23শে আগস্ট 1996। সময়? সকাল 10টা 8। জন্মস্থান কোথায়? বনগা। আচ্ছা, কোথাগুলো? বনগা। বনগা। হ্যাঁ, সকাল 10টা বনগা। ভাই তুমি যে ডেট অফ বার্থ বললে 1996 সাল আগস্ট মাস 23 তারিখ, হ্যাঁ, সকাল 10টা 8 বনগাতে জন্মগ্রহণ করেছো, জন্মবার হলো শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। ইয়েস। তোমার রাশি লগ্ন জানো? রাশিটা জানি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবারিগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে ভাই।
রাহুর অন্তর্দশা, এই আজকের এক্ষুনি যে আলোচনা শুরু করলাম যে যদি কোনোভাবে ছন্দ ছাড়া যোগ, মাঙ্গলিক যোগ যদি থাকে, তাদের জীবনে বাধা আসবেই। তোমার এই যে জন্মছক, তাতে যেটা দেখতে পাচ্ছি লগ্ন থেকে হয়নি, রাশি থেকে তুমি মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছো। এর পাশাপাশি 7 নম্বর ঘরে শনি কেতুর একটা কম্বিনেশন, শনি রাহু, ভুল বললাম, শনি কেতু, রাহু দ্বারা দিষ্ট, শনি কেতু একসঙ্গে, উল্টো দিকে রাহু দিষ্ট। তোমার কর্মজগৎ সেখানে প্রচন্ড ভাবে ডিস্টার্ব করছে, তোমার ক্যারিয়ার নিয়ে ডিস্টার্ব করছে। তুমি পরিশ্রম করছো, সেই অনুযায়ী তোমার স্যালারি নেই, কাজ বাজে জায়গা থেকে প্রবলেম আসবে। এবং আরেকটা সমস্যা দেবে, সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো বিবাহ। কি বললাম বোঝা গেল? দুটো জায়গায় আমি প্রবলেম পেয়েছি। আমাকে শেয়ার করো, তুমি কি করো বর্তমানে, এখন কাজবাজ কি করছো? আমি কাজ বাজের জন্য ফোন করেছি। তোমার কাজবাজ তো হচ্ছে না ভাই, তুমি তো ভালো কাজ পাচ্ছ না। হ্যাঁ। এবং কোন একটা কাজে যদি যুক্ত হও, সেখানে 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর, তারপর তোমাকে চেঞ্জ করতে হচ্ছে। একটু জোরে বলো। আর শরীরটাও ভালো থাকছে না। আমি যে কথাটা বললাম সেটাকে বলো, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। তুমি কি কর্মের সঙ্গে যুক্ত ছিলে? একটা মেডিকেলের দোকানে ছিলাম। সেখানে কি কন্টিনিউ আছো? না না, কন্টিনিউ ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো। তার আগে কি করতে? তার আগে আরেকটা দোকানে কাজ করতাম। বর্তমানে ছেড়ে দিয়ে এখন নতুন একটা কাজ ভাবছো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলটিমেট এই মুহূর্তে কি বেকার অবস্থায় আছো? হ্যাঁ হ্যাঁ, বেকার। এই মুহূর্তে বেকার। তোমার বয়সটা কত ভাই? 28 বছর। 28 বছর। 28 বছর একটা ছেলে, যার জীবনে প্রতিষ্ঠা পাওয়ার টাইম এখন, সেই ছেলে যদি বেকার হয়ে থাকে, কষ্ট হয় না? হ্যাঁ। জোরে বলো, আমার দর্শক বন্ধুরা শুনছি, জোরে বলো। হ্যাঁ হ্যাঁ। কষ্ট হয়। তোমার জীবনের স্বপ্ন আছে না যে আমি একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা পাই, ভালো কাজ করি? হ্যাঁ হ্যাঁ। আছে? হ্যাঁ। তুমি কোথাও গিয়ে কোনো কাজ করিয়েছিলে, জ্যোতিষ মানে তন্ত্রের বিষয়ে কিছু ধারণ করেছিলে হাতে? হ্যাঁ, একটা কবজ আছে, হনুমানজির কবজ। আমি জানি ভাই, আমি জানি। তুমি আমাকে বলে দিয়েছিলে তো কথাটি? হ্যাঁ। তুমি আমাকে বলে দিয়েছিলে তো, অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলে দিয়েছিলে তো? না 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 না। বলনি? না। আমার দর্শক বন্ধুরা ভাবছে তুমি আমাকে বলে দিয়েছো। হ্যাঁ। আমার দর্শক বন্ধুরা ভাবছে তুমি আমায় বলে দিয়েছো আগে থেকে। না না, আগে থেকে বলিনি তো। তাহলে আমি জানলাম কি করে ভাই? সেটা আমি কি করে বলবো? এটাই হলো জ্যোতিষ, এটাই হলো সাবজেক্ট। তুমি জীবনের সাকসেস যদি পেতে চাও, আমি তোমাকে লিখে দেবো ভাই, এখন পরিষ্কার লিখে দেবো, শনি কেতু যে কম্বিনেশন আছে সেটাকে তোমায় কাটাতেই হবে। তোমার শরীর স্বাস্থ্য ডিস্টার্ব, মায়ের শরীর ভালো যাচ্ছে না। হ্যালো। বলছি মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না তো? না 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 না। অনেকদিন ধরে তো উনি ভুগছেন। হ্যাঁ 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 হ্যাঁ। আরে ভাই একটা তো না বলো। ভুগছেন অনেকদিন ধরে। আমি জানি ভাই, তুমি তোমার বিবাহ জীবনেও কিন্তু ডিস্টার্ব হবে, তোমার শরীর স্বাস্থ্য ডিস্টার্ব, তোমার কর্মে যেটা ডিস্টার্ব, অনেকগুলো ডিস্টার্ব আমি পেয়েছি। এখান থেকে যদি তুমি কি রিকভার করতে চাও? হ্যাঁ, করতে চাই। তাহলে বসে আছো কেন? আর ভালো সংবাদ পাচ্ছি না তো। আপনার টিভির প্রোগ্রাম দেখছি, সেই জন্য আপনাকে ফোন করলাম আমি। একদম একদম। এবং কতটা বিশ্বাস হয়েছে ভাই? পুরোটা বিশ্বাস হয়েছে। আমি যে কথাগুলো বলছি বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, পুরোটা বিশ্বাস হয়েছে। এইবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমার বয়স 28, তোমার বয়স 28। জীবনে ভালো কাজ চাই, জীবনে প্রতিষ্ঠা চাই, ভালো বিবাহ চাই, অবশ্যই নিজের শরীরটা ভালো চাই। হ্যাঁ হ্যাঁ, শরীরটাই ভালো হচ্ছে না। তুমি আমার সঙ্গে একবার যোগাযোগ করো, একবার। আমি 24 তারিখ থেকে জানুয়ারি মাসের 7 তারিখ নিজে কামাখ্যায় থাকছি। যদি পারো তার আগে আমার সঙ্গে যোগাযোগ করো, তার আগে আমার সঙ্গে যোগাযোগ করো। একবার করবে, দুবার করতে হবে না। আমি যা যা বলবো, যেভাবে বলবো, শুধুমাত্র একটু ব্যবহার করো। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি ভাই, দায়িত্ব নিয়ে বলছি, তোমার সবকিছু ঠিক করে দেবো আমি।
একদমই তাই, এবং কতটা সঠিক প্রেডিকশন যে এইভাবে বলে দেওয়া সম্ভব। টোটালটা তো অঙ্ক, টোটালটাই ম্যাথ। সবচেয়ে বড় কথা হচ্ছে কোন রেমেডির পার্ট রয়েছে কিনা সেটাও বলে দেওয়া যায়। একদম হাতে পড়ে আছে, একদম পরিষ্কার হাতে পড়ে আছে। একদম। তো এই জায়গা থেকে যারা দেখছেন নতুন বন্ধু, তাদের বলবো একদম ফলো করতে থাকুন অনুষ্ঠানটা, তাহলেই বুঝতে পারবেন যে জীবনে ভালো থাকার জন্য কি করা উচিত। আর যারা পুরনো বন্ধু তারা তো জানেনই। দেখে নি সঙ্গে কে রয়েছেন। নমস্কার। 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 হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যালো। কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। শিলিগুড়িতে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, আমার জন্য জানতে চাচ্ছি। নামটা এবং ডিটেলসটা বলবেন। গোপাল কুন্ডু, 20-10-93। সময়? সময় 1:10 শিলিগুড়ি। 1:10। এটা তো কি দুপুরবেলা না রাত্রিবেলা? না, দিনের বেলা। দিনের বেলা 1:10। প্লেস হচ্ছে শিলিগুড়ি। সঙ্গে থাকুন। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখলেন না এর আগেও দেখেছেন? না, প্রথম দেখলাম। আজকে প্রথম থেকে ফোন পেলেন, বিশাল ব্যাপার। আপনার জন্মবার কি বুধবার ছিল? হ্যাঁ, বুধবার। বুধবার। আপনার রাশি হলো ধনু, মকর লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। আচ্ছা বর্তমানে চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। আচ্ছা। চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা, একই প্রশ্ন কর্ম নিয়ে চলে আসছে। একই প্রশ্ন, কেরিয়ার নিয়ে প্রশ্ন করবেন বলে ফোনটা করেছেন। বললাম কি বিয়ের কি কোনো যোগ আছে? হ্যাঁ, বিয়ের যোগ আছে তো। এটা কি 25-এ হবে নাকি তারও পরে হবে? 25-এ হবে কি হবে না? 25। হ্যাঁ, 2025, 2026, 2025 টু 2026-এর মধ্যে বিবাহের যোগ আছে। তবে একটা কথা আপনাকে সাবধান করব, সপ্তম অধিপতি দ্বাদশে থাকলে তাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন সুখের হয় না। সপ্তম অধিপতি দ্বাদশে থাকলে তাদের বেড প্লেজার, শয্যা সুখের ক্ষেত্রে অভাব হয়, ডিস্টার্ব হয়। আমি আর ভাঙিয়ে বললাম না। এই জায়গাটাকে ঠিক করে নিয়ে তারপর বিবাহের আসনে বসবেন আপনি। আর কোন রকম কোন সম্পর্ক ব্রেকআপ হয়েছিল? না 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 না। ঠিক আছে, যদি না হয় তো ভীষণ ভালো। ঠিক আছে, যেটা বললাম সেটাকে। হ্যাঁ, ব্যবসা? ব্যবসা মোটামুটি চলছে, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, চলছে মোটামুটি। বাবা মা শরীর? আপনি ডিটেলসে নিচে যে নম্বর আছে দেখুন, সেই নম্বরে যোগাযোগ করুন, অনলাইন কনসালটেন্সিটা করে নিন। একদম তাই, কারণ আমাদের জানার তো শেষ নেই। আর যখন হাতের সবথেকে বড় কথা, সঠিক একজন অ্যাস্ট্রোলজারকে পাওয়া যায়। সবথেকে বড় কথা, আমি যে এই জিনিসটা দেখেছি, দুলালদাকে পাওয়া, দুলাল বন্ধুকে পাওয়া মানে সব জেনে নেবো। যাই হোক, একদমই তাই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি নৈহাটি থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? জানবো কার জন্য? স্বামী। আচ্ছা, স্বামীর নামটা বলুন এবং ডিটেলসটা দেবেন। স্বামীর নাম স্বপন ভাওয়াল। ডেট অফ বার্থ? 8 সেপ্টেম্বর 1961 সাল। সময়? 12টা। দুপুর? সকাল। দুপুর 12:25 বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 12টা। জন্মস্থান কোথায়? নৈহাটি। নৈহাটি। স্বপন বাবু বললেন, তাই তো? স্বপন ধর, ওকে। 61 সাল। জন্মবার তো শুক্রবার। জন্মবার হলো শুক্রবার। সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন। সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, মঘা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। 1 2 3 4। বাবা, আপনাদের বাড়িটা তো ভালো নেই, আপনাদের বাড়িটা ভালো নেই, বাস্তু সংক্রান্ত সমস্যা আমি পাচ্ছি। পারিবারিক দিকটাও একটু ডিস্টার্বের মধ্যে আছে। পারিবারিক জায়গাটা কিন্তু ভালো নয়। সন্তান, ছেলে মেয়ে কি আছে? সন্তান, ছেলে মেয়ে কি আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আছে তো, আমিও তো জানি। বলছি ছেলে না মেয়ে? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। তাদের সঙ্গে সম্পর্ক কেমন? আছে মোটামুটি। মোটামুটি। যাই হোক, প্রশ্ন কি আছে বলুন। এর সম্বন্ধে জানছি, এর লাইফটা কেমন যাবে? লাইফটা ভালো যাবে, এটা কোনো প্রশ্ন নয়। লাইফ জানতে গেলে ওই 2 মিনিটের লাইফ হয় না।
লাইফ জিনিসটা শরীর স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, টোটালটা নিয়ে লাইফ। এটা 2 মিনিটে নয়। তবে আপনাদের বাস্তু সমস্যাটা অতীব গাঢ় হয়ে আছে। এই বাস্তুর কারণে আপনার স্বামীর শারীরিক দিক থেকে কিছু ডিস্টার্ব আসবে। আপনার স্বামীর ঠিক বুকে এখানে কি মাঝে মাঝে চিনচিন করে ব্যথা হয়? সে তো আমার কাছে কিছু বলে না। কিছু বলবে না, কারণ চাপা একটু আছে। কাজবাজ কি করতেন? মেডিসিনের দোকান। মেডিসিনের দোকান। শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দিতে বলুন। হ্যাঁ, বলুন বলুন হ্যাঁ, বলুন কি বলছেন বলুন। মেডিসিনের দোকান মানে শরীর স্বাস্থ্য কেমন যাবে? ওরা শরীর স্বাস্থ্য জায়গাটা আমি ভালো পাইনি তো, যে কারণে তো পরিষ্কার বলে দিলাম, শারীরিক জায়গাটা ডিস্টার্ব হবে আর বাস্তু সমস্যা আছে, দুটো দিক থেকে ডিস্টার্ব পেয়েছি। এবং মানসিক শান্তিতে উনি নেই, প্রচন্ড চাপা টেনশন করেন, কিন্তু বলতে মানে বুঝতে দেন না কারোর। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ওরা শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আর বাস্তুটাকে ঠিক করান, একদম, যেটা ভীষণভাবে দরকার। একদম। এবং শারীরিক হেলথের কন্ডিশন কি আপনি নিজেও জানেন না। না না, উনি মানুষটা একটু চাপা স্বভাব এবং বেশ কিছু বিষয় উনি গোপন করেন বা বলতে চান না, পারিবারিক কারণেই বলতে চান না। একদম, একদম। এবং এটা আস্তে আস্তে করে ওনার প্রতি যে শরীরের উপর একটা এফেক্ট আসছে, আর বাস্তুর জায়গাটাও ভালো নয়। এই দুটো কারণ। তবে একটু ইন্টারাপ্ট করি, যে কথাটা তুমি বললে যে ছেলে মেয়ের সঙ্গে রিলেশন কেমন, উনি কিন্তু এক বাক্যে বলতে পারলেন না ভালো যে ভালো বলে। না, তার কারণটা এই জন্মছকে একদম পরিষ্কার। কিছু কিছু জায়গা আছে, আমি এর আগে একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে বলেছিলাম আমরা প্রত্যেকটা মানুষ যখন বয়স আমাদের মানে বৃদ্ধি হয়, আমরা কি করি, ইয়ং কাল থেকেই আমরা একটা সেভিংস করি। কিসের সেভিংস? না, আমাদের বৃদ্ধকাল যাতে ভালো থাকে, আর সেই সেভিংসটাই হলো সন্তান। আমাদের নিজেদের সেভিংসটা ভালো করবার জন্যই সেই ছেলেটাকে পড়ানো, মানে ভালো পড়ানো, ভালো কেরিয়ার করানো, টোটালটা করি। কেন করি? যাতে শেষ জীবনে অবশ্যই অবলম্বন হয়। বিপদে আপদে, শারীরিক অসুস্থতার কারণে খাওয়া দাওয়া থেকে শুরু করে ছেলেটা দূরে থাকুক, অসুবিধা নেই, কিন্তু যাতে সাপোর্ট করতে পারে। এই অবলম্বন অর্থাৎ সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক, সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক যাতে ভালো হয়, এটা আমরা প্রত্যেকে চাই। কিন্তু কিছু কিছু কানেকশন থাকে, যে কানেকশনের জন্য সরাসরি বলে দেওয়া যায় যে সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক মধুর নয়। খারাপ আমি বলবো না, কিন্তু মধুর যে বিষয়টা সেটা নয়, কখনো কখনো অতীব খারাপ। আমার কাছে এসেছিল মেচেদা চেম্বারে, 3 জন সন্তান, 3 জনেই প্রতিষ্ঠিত, অথচ বাবা মা অপরের বাড়িতে চাল চেয়ে এনে রান্না করে তারপরে খায়। মানে 3 ছেলে একজনও কেউ দেখে না। কতটা যাই হোক, দুঃখজনক, একদমই তাই। বাস্তব জায়গায় একদম প্র্যাকটিক্যাল এই জায়গাটা আমি পেয়েছি, আমার কাছে এসেছে। বাবা মানে নেই নেই করে প্রায় 80 বছর বয়স, মা প্রায় মানে 75-এর কাছে, 70 প্লাস, আমার সামনে এসে কান্না করছে, এবং একটাই চাওয়া, 3 ছেলের মতো অন্তত একজন আমাকে একটু দেখুক। ঠিক কথাই। যাই হোক, আমরা এগিয়ে যাই। পরের বন্ধু কে রয়েছেন দেখে নেব। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি সৌরভ মুখার্জি বলছি আরামবাগ থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার জন্যই জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 27 জুলাই 1987। 27 জুলাই 1987। সময়? সময় সকাল 6:25। জন্মস্থান কোথায়? কামারপুকুর। আচ্ছা, সঙ্গে থাকবেন। আপনি যে ডেট অফ বার্থ বললেন 27 তারিখ জুলাই মাস, হ্যাঁ 87 সাল, জন্মবার সোমবার ছিল তাই তো? হ্যাঁ, সকাল 6:25, কামারপুকুর। কর্কট রাশি, কর্কট লগ্ন। কর্কট রাশি, কর্কট লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবারিগণ, রাক্ষসগণ। আর রবির মহাদশা, মঙ্গলের অন্তর্দশা বর্তমানে চলছে। বলুন, প্রশ্ন কি আছে বলুন। প্রশ্ন বলতে দাদা, আমি আমার সম্বন্ধে জানতে চাইছিলাম আর কি। কি জানতে চাইছেন? মানে কর্মটা পাচ্ছি না ঠিকঠাক, আর তার সাথে বিবাহ যোগটাও দেখতে, মানে এটা প্রবলেম হচ্ছে আর কি। বিবাহ যোগে প্রবলেম হচ্ছে। 1 2 3। আপনার বিবাহ হবে, অসুবিধা নেই, বিবাহ হবে, মাঙ্গলিকটাকে একটু কাটিয়ে নিন। আর লগ্নে, লগ্ন স্থানে রবি চন্দ্র মঙ্গল বসে আছে, শুক্র বসে আছে একসঙ্গে, এই জায়গাটা ভালো নয়। আর একটা জায়গা ডিস্টার্ব করেছে, সেটা হলো সপ্তম অধিপতি, বিবাহ অধিপতি। আচ্ছা আচ্ছা।
বিবাহ অধিপতি অশুভ রাহু দ্বারা এফেক্টেড হয়ে আছে, একটা ছন্নছাড়া যোগ তৈরি হয়ে আছে। আপনার বিবাহ হওয়া উচিত ছিল আরো 5 বছর আগে, আচ্ছা আরো 5 বছর আগে বিবাহ হওয়াটা উচিত ছিল, কিন্তু যে কানেকশন দেখলাম শনি রাহু, রাহু শনিকে দৃষ্টি দিয়ে রেখেছে, এমন ভাবে দিয়ে রেখেছে যেটা ভালো নয়। এই শনি হলো আপনার জন্মছক অনুযায়ী আচ্ছা সপ্তম অধিপতি অর্থাৎ বিবাহ অধিপতি, এবং যে শনি নিজে আবার রেক্টোগেট হয়ে আছে, বক্রী অবস্থায় রয়েছে। আপনি এই বক্রী রেক্টোগেট সমস্ত মাথা থেকে সরিয়ে দিন। আলটিমেট যেটা হচ্ছে আপনার লেট ম্যারেজ, এবং ম্যারেজ হলে সেখানে কিন্তু একটু টোনাটুনি থাকবেই, ঠোকাঠুকি যেটা সেটা কিন্তু থাকবে। আর মাথা গরমটা একটু কমাতে হবে আপনার, হ্যাঁ মাথা গরমটা কমাতে হবে একটু। মানে মানে খাওয়া দাওয়া করে বিছানায় যাচ্ছেন কিন্তু ঘুমাচ্ছেন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে, ঘুমটা কিন্তু সহজে আসছে না। ঠিক বললাম না ভুল বললাম আমি? একদম ঠিক বললেন দাদা। বিবাহের জন্য অবশ্যই ছন্নছাড়া যোগটাকে সংশোধন করতে আপনাকে হবেই, এটাকে করুন, ঠিক হয়ে যাবে বিবাহ। কর্মজীবনটা নিয়ে যদি বলতেন তো খুব ভালো। কর্ম ভালো আছে, অসুবিধা নেই, কিন্তু বিবাহ নিয়ে প্রবলেম হবে। কর্ম অসুবিধা নেই, উঠে যাবে কর্ম। কর্ম ভালো আছে, বিবাহ নিয়ে প্রবলেম হবে আপনার। আচ্ছা 2025 সালে কেমন যাবে কিছু বলতেন খুব ভালো। এটা তো অনেক বড় একটা সাবজেক্ট। 2025 কেমন যাবে সবারই আমাদের জানার ইচ্ছে আছে, সে তার জন্য অনুষ্ঠান ফলো রাখুন, নিশ্চয়ই বলা হবে প্রত্যেকটি রাশির কেমন যাবে, কিন্তু আজকে নয়। মানে 2025 নিয়ে তো আমরা সবাই জানতে চাইছি, পাশে বসে আছি আমি তো নিজে বেশি জানতে চাইছি, একদম একদম একদম। কিন্তু সেটা এই মুহূর্তে নয়। আচ্ছা, যারা যোগাযোগ করতে চাইছেন তারা কি করবেন? আর একজন বন্ধু রয়েছেন, একটু দেখেই নি। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ আমি বেলেঘাটা থেকে বিশ্বজিৎ জানার কথা বলছিলাম। নিজের জন্য জানবেন? হ্যাঁ আমি বিয়ের জন্য জানি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 3968, সময়? সকাল 10টা 4, জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, সঙ্গে থাকুন। দাদা ভাই, আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, মঙ্গলবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ স্যার। আপনার ধনু রাশি, তুলা লগ্ন, আচ্ছা উত্তরসারা নক্ষত্র, নরগণ। শনির মহাদশা, শনির অন্তর্দশা চলছে। যে টাইমিংটা আপনার পক্ষে খুব একটা ভালো নয়। লাস্ট দেড় বছর আপনার কিন্তু প্রচন্ড ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা আপনি কি কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন? সেরকম কাজ হচ্ছে, কিন্তু আবার কেটে কেটে চলছে, চলে যাচ্ছে, আবার নতুন কিছু জোগাড় করতে হচ্ছে, এরকম ভাবে চলছে, ভালো কিছু হচ্ছে না। মানে একটা কন্টিনিউ যে ব্যাপারটা সেটা থাকছে না। না স্যার থাকছে না। একটা অঙ্গারক যোগ তৈরি হয়েছে, একটা অঙ্গারক যোগ তৈরি হয়ে আছে। আচ্ছা এই অঙ্গারক যোগের কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। আচ্ছা আপনার যে ছক, এই ছক অনুযায়ী আপনি একটা ভালো সার্ভিসের সঙ্গে যুক্ত থাকা উচিত। দশম স্থান মানে কর্মস্থান, সেখানে অশুভ রাহু, অশুভ নেগেটিভ রাহু দৃষ্টি দিয়ে বসে আছে, অর্থাৎ কর্মের ক্ষেত্রে পরিবর্তন, স্টেবল হতে দেবে না। আপনার হিউজ টাকা দেবে, রাখতে দেবে না। আপনি যখন কাজ করছেন, বেশ ভালো কাজ চলছে, ভালো টাকা ইনকাম করছেন, কিন্তু পরক্ষণেই সব যে কোনো কারণে, অসুস্থতার কারণে হোক, অনুষ্ঠানের কারণে হোক, কাজ না থাকার কারণে হোক, আপনার যে সেভিংস সেটা কিন্তু মানে শেষ করে দিচ্ছে। হ্যাঁ একদম ঠিক বলেছেন। এবং আয়ের থেকে ব্যয় বেশি বর্তমান। ঠিক আছে, আপনি এই অঙ্গারক যোগটাকে ঠিক করুন, দশম অধিপতিকে গার্ড করুন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি 2025 জুন মাস থেকে আপনি উঠে যেতে পারবেন। আর এটাকে গাইড না করলে আপনাকে 2025 তো নয়, 2027, 28, 30 লেগে যাবে। কোন থেকে গাড়ি বলেন? এখানে অঙ্গারক যোগের একটা বিষয় আছে, দশম অধিপতির বিষয় আছে, এই দুটো জায়গাকে ঠিক করতে হবে। আপনি এই অনুষ্ঠানের পর একটু সরাসরি ফোন করুন, তাহলেই একদম ডিটেলসটা জানতে পারবেন। যারা যোগাযোগ করতে চাইছেন পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসে দ্বিতীয়, চতুর্থ শুক্রবার মেছেদা, প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর। এছাড়াও ব্যারাকপুরে পাচ্ছেন প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শুক্রবার। এছাড়াও রয়েছে অনলাইন পরিষেবা, যারা দূরের বন্ধু তারা অতি অবশ্যই অনলাইনে কিন্তু যোগাযোগ করতেই পারে। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে। নমস্কার।
সে ওনাকে আজকে একটা জিনিস আমি বুঝলাম, এই যে দাদাভাই ফোন করলেন বেলেঘাটা থেকে, তার কর্মে বাধা আসছে, কন্টিনিউ থাকছে না। তার আগে যিনি ফোন করলেন সম্ভবত শিলিগুড়ি, হ্যাঁ। তার বিবাহে বাধা, সম্ভবত তার আগে শিলিগুড়ি, বিবাহে বাধা বা ডিস্টার্ব চলছে। এই যে বাধা বিঘ্নতা, এটা কাটাবেন কি করে? আজকে একটা ঘরোয়া টোটকা আমি দেবো, বেশি খরচ নেই, 1 থেকে 150 টাকা খরচ আছে, এটা করুন। তাতে অন্তত দেখুন, মানে টোটকা মানে সাময়িক রেজাল্ট, দীর্ঘকালীন রেজাল্ট নয়। যারা ভুগছেন, শুধুমাত্র এই 2 দাদার উদ্দেশ্যে নয়, সবাই উদ্দেশ্যে আজকে একটা টোটকা দেব। যাদের যে কোনো কর্ম বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছে না, একদম মুখে মুখে এসে কেটে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তারা অবশ্যই করবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। মানে শেষ পর্যন্ত থাকুন, বলবো হ্যাঁ। আছে। আচ্ছা, যিনি রয়েছেন সঙ্গে না, তাকে রিকোয়েস্ট করব যে একদম টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন, ফিডব্যাক আসছে। এবার বলুন, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি সুকুমার দে বলছি, টালিগঞ্জ থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য জানবো। ডেট অফ বার্থ? 14/3/1975, বিকেল 5:30, কলকাতা। ঠিক আছে, সঙ্গে 14/3/75 বিকেল 3:30, 5:30। 5:30, বিকেল 5:30। জন্মস্থান হলো কলকাতা। হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ, আমি দেখি, আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে আমার। বাহ। ধন্যবাদ। শুক্রবার তো জন্মবার, হ্যাঁ, শুক্রবার জন্ম। মীন রাশি, সিংহ লগ্ন, আচ্ছা উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। আচ্ছা। বর্তমানে তো শনির 7.5 চলছে দাদা ভাই। হ্যাঁ, শরীর 7:30 চলছে। শনির 7.5 তো আপনাকে ভোগাবে। ভালো জায়গায় কর্ম করছেন আপনি? না, আমি কর্ম করতে, আমার কর্ম নিয়ে আর কিছু জানতে চাই। বলছি ভালো জায়গায় কর্ম করতেন, কিন্তু এই শনির 7.5 আপনাকে ভোগাবে। কর্মের দিক থেকে সরিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকবে, বা কর্মের ক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার আপনি হবেন। এই শনির 7.5 আপনাকে দেবে। আচ্ছা বিয়াল আর সতর্ক থাকুন, শরীর স্বাস্থ্যের উপরে এফেক্ট আসছে। নিজের কোনো প্রিয়জন, মা হতে পারে, বাবা হতে পারে, নিজের কোনো গুরুজন স্থানীয়, তার শরীর স্বাস্থ্য বর্তমানে কিন্তু ভালো যাচ্ছে না। হ্যাঁ, মায়ের শরীরটা একটু ভালো নেই। গুরুজন, বাবা হতে পারে, মা হতে পারে, তার ওনার শরীর কিন্তু ভালো যাবে না। আর এই শনির 7.5 ঠিক করতে হবে আপনাকে। বিবাহ যদি এর আগে হয়ে থাকে, সরাসরি বলবো বিচ্ছেদ। বিবাহ যদি না হয়ে থাকে, তাহলে বলবো ঠিক করে নিয়ে তারপর বিবাহের আসনে বসবেন। এবার আমাকে বলুন, এর আগে কি বিবাহ হয়েছে? না না, আমি বিবাহ করিনি এখনো। বিবাহ করেননি, খুব ভালো, বেঁচে গেছেন। বিবাহ করেননি, বেঁচে গেছেন, হ্যাঁ। কারণ এই জন্মচকে একদম পরিষ্কার বিচ্ছেদ। আচ্ছা, তাহলে কি সারা জীবন কি অবিবাহিত থাকবেন? না, বিবাহ করবো, সেই জন্য আমি করবো। বিবাহ করাটা উচিত। শেষ জীবনে বাবা মার সঙ্গে থাকবে না, শেষ জীবনে ভালো বন্ধুর দরকার, হ্যাঁ হ্যাঁ তাই না? আপনার এই জন্মছক অনুযায়ী পরিষ্কার বলছি, বিবাহ জীবনে আপনার ডিস্টার্ব আসবে, ডিস্টার্ব হবেই, সেই জায়গাটাকে একটু ঠিক করতে হবে। আচ্ছা আর শনির 7.5 ঠিক করুন, এই দুটো জায়গা ঠিক করুন, বিয়েটাও হবে। এবং আপনার এই যে শারীরিক থেকে শুরু করে, মানসিক থেকে শুরু করে, আর্থিক জায়গা যেগুলো আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। আর কর্মটা স্যার, কর্মটা এটা কি তাড়াতাড়ি হবে? শনির 7.5 ঠিক করতে হবে, পরিষ্কার করে দিলাম তো। আপনি টালিগঞ্জ থেকে বলছেন, তাই না? হ্যাঁ 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 বুধবারে, প্রতি বুধবার আমি বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে বসি। আচ্ছা জীবনে একবার আসবেন, দ্বিতীয়বার আসতে হবে না, 2বার আসতে হবে না, একবারই। আচ্ছা কারণ আমার কাছে যে সমস্ত মানুষ এসেছেন, শুধু আসলে হবে না, আমার কাছে যারা এসেছেন এবং রেমেডি করিয়েছেন, এমন একটা মানুষ নেই, একদম জোর গলায় আমি বলছি, টিভি মিডিয়াতে একদম জোর গলায় বলছি, এমন একটা মানুষ নেই যিনি আমাকে বলেছেন যে দাদা আমি কাজ পাইনি। আপনাকে কাজ পেতে হবে, আপনাকে কাজ পাওয়ার যে ব্যাপারটা, সেটা আমি দায়িত্ব নিয়ে করি, যে কারণে বলে আপনাকে কাজ পেতে হবে। কারণ আমি শুধুমাত্র প্রতিকারটা জ্যোতিষ মতে করি না, জ্যোতিষ এবং তন্ত্রের সাইড থেকে আমি রাখি, বা তন্ত্রের উপরে বেস করে আমি কাজটা করি। তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে কম্বিনেশন করে আমি কাজ দিই, এবং যে কাজটা আমি দিই 2 মাসের মধ্যে রিভিউ করি। যারা আমার কাছে কাজ করেছেন তারা প্রত্যেকে জানে আমি 2 মাসের মধ্যে রিভিউ করাই। কতটা কাজ পেলেন? 10% না 90%? যদি দেখি 10% কাজ খুব ধীর গতিতে,
সেই কাজটাকে কি করে রানিং করতে হয় সেটা আমি করে দিই, তার জন্য 1 টাকা আমি নিই না। আমি এভাবে ওপেন টিভি মিডিয়াতে বলি। আর যারা আমার কাছে এসেছেন প্রত্যেকটা মানুষ যারা রেমেডি করেছেন তারা সেই সমস্ত প্রত্যেকটা মানুষ কাজ পেয়েছেন। আপনার ছেলে অবাধ্য হতেই পারে, আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে, পড়াশোনা করছে না, ভুলে যাচ্ছে, পড়াশোনার প্রতি ভীষণ অমনোযোগী, বই নিয়ে বসছে আর মাথার মধ্যে ঘুরছে কোন বন্ধুকে SMS করব, কখন আমি ফেসবুকটা খুলবো, কখন আমি ইউটিউবটা দেখবো। তাছাড়া সামনে তো কলম, স্কেল, হাবিজাবি তো আছে, সেটা নিয়ে খেলা করছে। ছেলের থেকে মা মানে আপনি, বাবা আপনি, আপনারা বেশি চিন্তিত। কিচ্ছু করার দরকার নেই, একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন 24 তারিখের আগে, হাতে সময় নেই, 24 তারিখের আগে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার ওই ছেলেটাকে কি করে পড়ানো মানে পড়তে বসানো হয়, কি করে অল্প একটু পড়বে কিন্তু মাথায় টোটালটা ক্যাচ করতে পারবে, করে দেব। ভালো রেজাল্ট দরকার, করে দেবো, অসুবিধা নেই। আপনার ছেলে এমন কোন রিলেশনে জড়িয়ে গেছে যেটা আপনি সমাজে দেখাতে চাইছেন মানে পাচ্ছেন না, আপনার মেয়ে এমন কোন সম্পর্কে আবদ্ধ যেটা আপনি মানতে পারছেন না, হ্যাঁ একদম অকপটে বলছি, মানতে পারছেন না, মুখে চুন লাগছে, কালি লাগছে, কিছু বলতে পারছেন না, একবার যোগাযোগ করবেন, দুবার নয়। একদম যাদের তাই। পারিবারিক জীবনে ডিস্টার্ব, একদম পরিষ্কার, পারিবারিক জীবনে ডিস্টার্ব যারা আছে একবার যোগাযোগ করবেন, দুবার করতে হবে না। সমস্যা শুধুমাত্র বলবেন, সমস্যা কোথা থেকে হয়েছে, কেন হয়েছে, টোটাল জন্ম ছকটা অ্যানালাইসিস করে একদম সূক্ষ্ম জায়গাকে আমি আগে দেখে নি, তারপর তো প্রতিকার। 100% রেজাল্ট মিস হয় না। আর যে কাজটা পারবো না আমি, ওই এসে যদি বলেন দাদা আমি পাশের বাড়ির বৌদিকে খুব ভালোবাসি, আপনি তো বলেছেন সব কাজ হবে, ওটা করে দিন, হাত জোর করে বলছি পারবো না। আপনি যদি এসে বলেন দাদা সব তো আপনি করে দেন, আমাকে মঙ্গল করে পাঠিয়ে দিন, পারবো না। যদি বলেন আমাকে আমেরিকার প্রেসিডেন্ট করে দিন, পারবো না। আপনার যোগ্যতা যতটা আছে সেই যোগ্যতা অনুযায়ী যতটুকু সামর্থ্য আমি অবশ্যই করে দেব, এটা আমার চ্যালেঞ্জ। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, যেটা পারি একদম এক বাক্যে বলি হ্যাঁ, আর যেটা পারি না ডাইরেক্ট বলে দিই এটা আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও করুন। এটাই আমার বৈশিষ্ট্য। ওই মুখে মুখে হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, তেই হয়ে যাবে, হয়ে যাবেটা কেন, হয়ে যাবে বলে কোনো শব্দ নেই, হবে ইয়েস অথবা না। কারণ আমি অঙ্ক জানি, আমি সায়েন্স জানি। আপনি 7-এর সঙ্গে 3 যোগ করুন, আপনি 7-এর সঙ্গে 3 যোগ করুন। আপনি যদি অঙ্ক জানেন, আপনি কি একবারও বলবেন যে 10 হতে পারে? হতে পারে কখন? যখন আপনি নিজের প্রতি নিজে কনফিডেন্স নেই, আপনি তখনই বলবেন হতে পারে। আর আপনি যদি ম্যাথ যদি জানেন, আপনি বলবেন হ্যাঁ 10 হবে মানে হবে। সেটা আপনি কাশিয়াঙে বসে করুন আর কাকদ্বীপে বসে করুন, আপনি পুরুলিয়ায় বসে করুন আর আপনি বিদেশে গিয়ে করুন, 10 মানে 10। এটাই তো সায়েন্স, এটাই তো অঙ্ক। হতে পারে এটা কি? একদমই তাই। এবং হতে পারে, হবে, এই সবগুলো না করে যারা প্রেডিকশনটা সঠিক করছেন পৌঁছতে হবে সেই মানুষের কাছে। আর আচার্য শ্রীদুলাল রয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার দাদা, আপনাকে নমস্কার। নমস্কার আপনাকে। কোথা থেকে বলছেন? আমি সুব্রত চৌধুরী from দমদম। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের সম্মুখে জানবো। ডেট অফ বার্থ? 1965 4 জুলাই। আচ্ছা, 4 তারিখ জুলাই মাস 1965। 1965 সময়? 4 জুলাই। ঠিক হ্যাঁ আছে, বলুন, সময়টা বলুন। দুপুর 2:13 জন্মস্থান? কলকাতা। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, অনুষ্ঠান কেমন লাগছে? শুনতে পাচ্ছি অনুষ্ঠান কেমন লাগছে? দিদিভাই যেটা জিজ্ঞাসা করলেন, আমার অনুষ্ঠান, আমার প্রোগ্রাম কেমন আপনাদের লাগছে? আর অনুষ্ঠান দ্বারা মানে আই ফিল ভেরি নাইস কেন? বিকজ মানে ইউ আর স্পিকিং সায়েন্টিফিক্যালি। ওকে, Yes. যাই হোক, আপনার জন্মবার তো রবিবার। হ্যাঁ, ইয়েস, আপনার রাশি হলো কন্যা রাশি, তুলা লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ।
আচ্ছা বর্তমানে শনির মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। শনির মহাদশা, বুধের অন্তর্দশা। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে আপনাকে, বিশেষ করে হাঁটু, কোমর, আচ্ছা এই দুটো জায়গায় আমি একটু ডিস্টার্ব পাচ্ছি। আচ্ছা আর অর্থের বহির্গমনে একটা বিষয় আমি লক্ষ্য করছি, অর্থ হঠাৎ করে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে। সাংসারিক দিক থেকে অর্থ এবার বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা আমি দেখতে পাচ্ছি। এই দুটো জায়গায় প্রবলেম পেয়েছে। বা বলুন, আপনার প্রশ্ন কি আছে? আমার প্রশ্ন হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি বিজনেসম্যান, Yes. বিজনেসম্যান। ইয়েস। তা আমি হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি যেতে যাচ্ছি একটু ফরেন কান্ট্রিতে, মানে আমেরিকাতে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার জন্য। সেটা আমরা খুব শীঘ্রই হবে কিনা? গুড প্রশ্ন, ভালো প্রশ্ন করলেন। ওয়ান মিনিট। হ্যাঁ, আপনার হবে 2025 জানুয়ারি মাসের 7 তারিখ, 7/1/2025। এই টাইমের পর আপনি যদি এগোতে পারেন ভীষণ ভালো হবে। আচ্ছা ঠিক আছে, কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি দশম অধিপতি দ্বাদশে বসে আছে এবং সেখানে একটা খুব ভালো সংযোগ আছে। আচ্ছা দাদা, আপনাদের কথা বলবো, আমার কি মানে শনি কি আমার রাজ্যকারী গ্রহ? হ্যাঁ, শনি আপনার রাজ্যকারী গ্রহ। তবে আপনার এই জন্ম ছক অনুযায়ী শনি যতটা পজিটিভিটি দেওয়া উচিত, যতটা ভালো দেওয়া উচিত, সেটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? শনি গ্রহটা রেক্টোগেট অবস্থায় বসে আছে। রেক্টোগেট মানে কি? একদম সহজ, অতীব সহজ ভাষায় বলি, আপনি 4 হুইলার গাড়ি চালাচ্ছেন, ড্রাইভিং সিটে বসে স্টারিং ধরেছেন, আপনি গিয়ারটা ধরলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থে আপনি যাবেন, সামনে যাবেন। সেই উদ্দেশ্যে আপনি গিয়ারটা ধরে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, এটা করতে গিয়ে আপনি ভুলবশত ব্যাক গিয়ার করেছেন। আচ্ছা 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 কি বললাম বুঝতে পেরেছেন? ভুলবশত ব্যাক গিয়ার করেছেন, করে আপনি এইবার কি করছেন? এক্সিলারেটরটা চাপ দিচ্ছেন। যত আপনি প্রেসার ক্রিয়েট করছেন, গাড়িটা কিন্তু সামনে নয়, পেছনে যাচ্ছে। দ্যাট ইজ বকরি বা রেক্টোগেট। আপনি এই সমস্যায় ভুগছেন। শনি আপনার রাজ্যকারী গ্রহ, এ যতটা আপনাকে দিতে চাইছে কিন্তু শনি সেটা দিতে পারছে না। আচ্ছা আচ্ছা আপনি এই জায়গাটাকে ঠিক করুন, আপনি অনেক দূর যাবেন। আর শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। আপনার শারীরিক জায়গাটা কিন্তু ভোগাবে আপনার, বিশেষ করে লোয়ার পার্ট, কোমর থেকে নিচের অংশ, লোয়ার পার্ট আপনি কিন্তু ভুগবেন। বি অ্যালার্ট, সতর্ক করছি আপনাকে, কোনো ভয়ভীতি নয়, অ্যালার্ট করলাম, একটু সতর্ক থাকবেন। হ্যাঁ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হলো যে আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে। তাহলে কি করবেন? একদম সরাসরি একটু যোগাযোগ করতে হবে। এবং আপনি বললেন আপনি দমদম থেকে ফোন করছেন, সেক্ষেত্রে আগামীকালই পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আগামীকাল দমদমে আমি আছি। হ্যাঁ। বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায় আছি, অপর 2টো শুক্রবার ব্যারাকপুরে আছি, মাসের 2টো শনিবার বর্ধমানে আছি, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। আর যারা আমাকে দেখাতে চাইছেন অথচ থাকেন কার্শিয়াংয়ে, কালিম্পংয়ে, শিলিগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, যেখানেই থাকুন না কেন, হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে মনে করুন আচার্য সিধুলাল, দাদা বলতে পারেন, বন্ধু বলতে পারেন, ভাই বলতে পারেন, আপনার সঙ্গেই আছে। একদমই তাই, মানে যোগাযোগ করার ইচ্ছেটা রাখতে হবে। একদম, ইচ্ছে না থাকলে হবে না। আর সব থেকে বড় কথা, সমস্যার সমাধান যদি চাই তাহলে যোগাযোগ করবেন। একদম, কারণ আমার কাছে যারা এসেছেন প্রত্যেকটা মানুষ আজকে হ্যাপি। আর তার থেকে বড় কথা, আমি যেটা পারি না বলে দিই, আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য জায়গায় করুন, আপনাকে তো আমি 1 টাকা খরচ করাবো না এই জন্য। এটা খুব প্লাস পয়েন্ট। একদম পরিষ্কার, যেটা পারবো হ্যাঁ, যেটা পারবো না না। একদমই। তো সেক্ষেত্রে যারা সমাধান চাইছেন, সমস্যা থেকে বেরোতে চাইছেন, ভালো থাকতে চাইছেন, 2025টা শুধু নয় সারা জীবন একটা স্ট্রং ওয়েতে থাকতে চাইছেন, তাদের বলবো অতি অবশ্যই আচার্য শ্রী দুলাল রয়েছেন আপনাদের সঙ্গে, একটু যোগাযোগ করতে হবে। সময় জানান দিয়ে দিয়েছে, অনুষ্ঠান শেষ করতে হবে। সকলে ভালো থাকুন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। নমস্কার।